কিংবদন্তিদের আবির্ভাব বলে কয়ে হয় না, গল্পগুলো ওরা লেখে একটু একটু করে, সব পাতা এক করলেই তৈরি হয় ইতিহাস। তবে শুধু গল্প লিখে চললেই হয় না, কিংবদন্তিরা জানে কোথায় থামতে হয়, যেমনটা জেনেছেন বিরাট কোহলি। তাই তো গেল বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন, যেটা ছিল তার প্রিয় ফরম্যাট। কিন্তু কেন এটা করলেন? অনেক কানাঘুষা শোনা যায়। কেউ কেউ বলেন সেবারের বর্ডার গাভাস্কার ট্রফিতে তিনি বেশ বাজেভাবে এক্সপোজ হয়ে গিয়েছিলেন। বন্ধু রোহিত শর্মাকে প্রেসার দিয়ে টেস্ট দল থেকে ছাঁটাইয়ের প্রসেস শুরু হয়ে গিয়েছিল। এরপর হয়তো কোহলিরই পালা ছিল। চলে যাও কথাটা শোনার আগে নিজে থেকে সরে যাওয়াটাই বেশি সম্মানের মনে হয়েছে। কেউ কেউ আবার আরেকটু সহজভাবে ভাবতে পছন্দ করেন। প্রায় 5 বছরের একটা ব্যাট প্যাচ কোহলির ওপর ভর করেছিল ভূতের মতো। এভারেজ ড্রপ করছিল, সেঞ্চুরিও আসছিল না। কোহলি জানতেন 2027 বিশ্বকাপটা যদি খেলতে হয় তাহলে লাল বলের ক্রিকেট তার পক্ষে চালিয়ে যাওয়া সম্ভব না। টেস্ট ছাড়ার পর কেবল ওয়ানডেটাই খেলছেন। শেষ 9 ম্যাচে 616 রান, 3টে করে সেঞ্চুরি আর 50 আছে এর মধ্যে। তবে তার এই আগুনে ফর্মে সবচেয়ে বেশি লাভ হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ওর এই স্বাধীনভাবে ব্যাট করতে পারার মানসিকতা তৈরি করতে টেস্ট ছাড়াটা জরুরি ছিল। রবিচন্দ্র আশ্বিন অন্তত তাই মনে করেন। ভারতের সাবেক ক্রিকেটার বলছেন 2024 আর 2026 সালের কোহলির মধ্যে আকাশ পাতাল তফাৎ। তখন তার মাথা আর ব্যাট স্থির থাকতো, ব্যাট চালাতো খুবই আন্ডার কন্ট্রোলড ওয়েতে, ফুটওয়ার্ক একদম গ্রামার মেনে, ব্যালেন্সড অ্যান্ড ক্যালকুলেটিভ। কিন্তু এখন কোহলি টেস্ট খেলেন না, 2 হাত স্বাধীনভাবে ছুটতে পারেন কোনো কিছুর তোয়াক্কা ছাড়াই, সমানে অ্যাগ্রেসিভ শট খেলছেন একদম স্বাধীনভাবে। কিন্তু টেস্ট ক্রিকেট ছাড়ার পর কোহলির ব্যাটিং স্টান্সে যে পরিবর্তনটা এসেছে সেটা নিয়েই আশ্বিন আলোচনা করেছেন আলাদাভাবে। তিনি বলছেন কেবল মানসিকতা না, টেকনিকেও কোহলি পাল্টে ফেলেছেন নিজেকে। যখন টেস্ট খেলতেন তখন ব্যাট ওপরে ধরে থাকতেন, একটু বাড়তি সতর্ক থাকতে হতো, কারণ টেস্ট ক্রিকেটে টপ অর্ডারের একটা উইকেট মহামূল্যবান। কিন্তু এখন আর এতটা সতর্ক থাকার দরকার হয় না। উইকেট বাঁচানোর চেয়ে রান তোলা বেশি প্রয়োজন। ব্যাট আর নিজের বডি পজিশন আগের চেয়ে অনেক বেশি মুভ করেন, নিজের জন্য মোমেন্টাম তৈরি করেন, আর সেটা পারছেন বলেই কোহলি ইজ স্পার্কিং। হিমশীতল রানের স্রোতের জায়গায় এখন কোহলি হয়ে উঠেছেন আগুনের ফুলকি, যে জ্বলতে জানে, জ্বালাতে জানে। আর 2027 বিশ্বকাপে এমন এক ব্যাটারকেই টপ অর্ডারে নিয়ে নামবে টিম ইন্ডিয়া। খালিদ জামিল, 71।